আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে যে সকল মা ও বোনেরা হসপিটাল যাচ্ছেন সিজার করাতে, তাদেরকে বলবো যে মা ও বোনেরা, ভাই ও বাবাজিরা সন্তান প্রসবের জন্য সিজার করাতে যাচ্ছেন, তাদের জন্য বলবো আজকের থেকে আপনি 15-20টা বছর পিছনে জানতো দেখি সিজার ছিল। এক মায়ের 5টি 7টি 10টি সন্তান হয়েছে, কিন্তু তারা কোনদিন জীবনে সিজার করায়নি। তারা জীবনে ডাক্তার কাকে বলে চিনেনি। আজকে যত উন্নত মানের ডাক্তার হচ্ছে, আজকে যত উন্নত মানের ওষুধ হচ্ছে, তত বেশি আপনাকে ভুল পথে যেতে হচ্ছে, তত বেশি আপনাকে সিজারের সাহায্য নিতে হচ্ছে। আপনি যদি সিজার করতে না চান, তাহলে আল্লাহ পাকের নিয়ামতকে ভালোবাসেন, তাই তরকারি, ফলমূল, শাকসবজি বেশি বেশি করে খান। প্রথম করণীয় বুঝে রাখেন, শুনে রাখেন, প্রথম করণীয় হচ্ছে আপনার তাই তরকারি, ফলমূল, শাকসবজি বেশি বেশি খাওয়া। আর যারা সিজার করাচ্ছেন তারা খাস করে শুনেন। আপনি যদি এই কথাটি আজকে শুনে নেন, তাহলে আশা করছি যে আপনি মনে হয় যে আর সিজার করবেন না। কারণ যে আপনার সন্তান যে ভবিষ্যৎবাণী থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, সন্তানের ভবিষ্যৎকে যে আপনি নষ্ট করছেন, সেটা কি আপনি জানেন? না জানেন তো আজকে জানেন, জেনে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমাম হাসান ইমাম হুসেন জন্ম নেয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকে কোলে নিয়েছেন। কোলে নিয়ে আর বলেছেন, ডান কানে দিয়েছেন আজান, ডান কানে দিয়েছেন আজান, আর বাম কানে দিয়েছেন একামত। কথা শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমাম হাসান ইমাম হুসেনের ডান কানে দিয়েছে আজান এবং বাম কানে দিয়েছে একামত। সহিহ হাদিস বুখারী শরীফের। সাহাবীগণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন সন্তান নিয়ে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সন্তানকে কোলে নিতেন, আর কোলে নিয়ে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিতেন। এবং একটি কাজ আরও করতেন, জানেন? খেজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেজুর নিতেন এবং খেজুরকে নিজের মুখে চাবাতেন, নিজের মুখে চাবাতেন, চাবিয়ে সেই খেজুর নিজের মুখ থেকে বের করে ওই সন্তানের মুখে দিতেন, ওই সন্তানের মুখে দিতেন। আর সেই সন্তান মুখ থেকে বের করে জিভ হাতে ঠোঁটে লাগাতো, আর ঠোঁটের চারদিক থেকে এই চেটে 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 খেত সন্তান। আপনি যে সন্তানকে প্রসব জন্ম দিচ্ছেন হসপিটালে, আপনি কি আজান দিতে পারছেন সন্তানের কানে? আপনি কি একামত দিতে পারছেন সন্তানের কানে? আপনি কি খেজুর চাবিয়ে দিতে পারছেন সন্তানের মুখে? আপনি কি এই দুয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমাম হাসান ইমাম হুসেনের জন্য দোয়া করতেন? রাব্বি হাবলি মিল্লাদুলকা জুরিয়াতা তাইয়্যিবাতা ইন্নাকা সামিউদ দুআ, সূরা আল ইমরান আয়াত নাম্বার 38। সূরা আল ইমরান আয়াত নাম্বার 38। রাব্বি হাবলি মিল্লাদুলকা জুরিয়াতা তাইয়্যিবাতা ইন্নাকা সামিউদ দুআ। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীরা সন্তান নিয়ে আসত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সন্তানকে কোলে নিতেন এবং নেক্সট সন্তান, ভালো সন্তান হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন সেই সন্তানের জন্য। যেমনভাবে ইমাম হাসান ইমাম হোসেনের জন্য দোয়া করেছেন, অনুরূপ সন্তানের জন্য যে সাহাবীরা সন্তানগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতেন, তার জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি এই সন্তানকে নেক সন্তান বানাও। আপনি কি সন্তানের জন্য দোয়া করতে পারছেন? আপনি যে হাসপাতালে সন্তানকে জন্ম দিচ্ছেন শখ করে? আমার মা ও বোনেরা, ভাই ও বাবাজিরা, শুধুমাত্র ভুল খানপানটি আপনি ছেড়ে দেন। আমি শুধু বলতে চাই যে আপনি শুধুমাত্র ভুল খানপানটি ছেড়ে দেন। আপনি যদি ভুল খানপানটি ছেড়ে দিতে পারেন, তাহলে পৃথিবীর কোনো অসুখ আপনাকে ধরতে পারে না, পারে না, পারে না।
তাহলে আমরা শিক্ষা পেলাম তো আজকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কানে আজান দিতেন, বাম কানে একামত দিতেন, খেজুরকে চাবাতেন, চাবিয়ে বাচ্চার মুখে দিতেন এবং ওই বাচ্চার জন্য দোয়া করতেন। এবং আপনার সন্তান যখন 7 দিন হবে, আপনার সন্তান যখন 7 দিনের সন্তান হবে, সেই সন্তানের মাথার চুলকে মণ্ডন করবেন, ব্যাল করবেন। ওই মাথার চুলকে কাটবেন, কাটার পরে ওই মাথার চুলকে এক পালাতে রাখবেন, আর এক পালাতে রাখবেন আপনি চাঁদি। যতটি পরিমাণ ওই সন্তানের বাচ্চার মাথার চুল ওজন হবে, অতটি পরিমাণ চাঁদি আপনি সাদকা করবেন। সাদকা সেই বাচ্চার ভবিষ্যৎকে তৈরি করে, যার নাম সাদকা। আপনার নেক্সট সন্তান হবে, আপনার সেই সন্তানের ভবিষ্যৎ সচ্ছলতা হবে। আপনি যদি ইসলামকে ফলো করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনাকে আজীবন তা কেউ পৃথিবীর কোনো লোক ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। বুঝে গেছেন? আশা করছি বুঝে গেছেন। প্রথম হচ্ছে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। 2 নম্বর হচ্ছে বাচ্চার মুখে খেজুরকে চাবিয়ে, নিজের মুখে, নিজের বাপ নিজের মা চাবিয়ে পেস্ট বানাবে, পেস্ট বানিয়ে সামান্য একটু সেই বাচ্চার মুখে দিবে এবং সেই বাচ্চার জন্য দুয়ার কামনা করবে, বাপ মা দাদি দাদা আত্মীয় স্বজন। তৃতীয় হচ্ছে 7 দিনের দিন বাচ্চার মাথার চুল কাটবে এবং কাটার পরে সেই বাচ্চার মাথার চুলকে ওজন করবে, সেই ওজন মাফিক চাঁদিকে আপনি সাদকা করবেন। এই সাদকা আপনার ভবিষ্যৎ সচ্ছলতা করবে এবং আপনি আকিকা দিবেন 7 দিনের দিন। আকিকা সাদকা মানে মাথায় রাখবেন, সাদকাও করবেন, আকিকাও করবেন। আপনার সন্তান আল্লাহওয়ালা হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ সচ্ছলতা হবে, আপনার সন্তান বিপদ আপদে পড়বে না, আপনার সন্তানের বালা মুসিবত সব চলে যাবে। দান সাদকা জাকাত ধুয়ে মুছে পরিষ্কার করে, যার নাম সাদকা, যার নাম সাদকা, যার নাম সাদকা। আপনার অসুখ বিসুখ বালা মুসিবত চলে দেয়, যার নাম হচ্ছে আকিকা। আকিকা দেওয়া আপনার কর্তব্য। আকিকা আপনাকে দিতেই হবে। হাদিসে এসছে বকরির কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান ইমাম হোসেনের 7 দিনের দিন বকরি আকিকা করেছেন। আপনারাও বকরি কিংবা খাসি কিংবা পাঁঠি কিছু একটা আকিকা করবেন আপনার সন্তানের ভবিষ্যৎকে কেন্দ্র করে। আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো সাইড এফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। আমি আমার বাড়িতে করি, নিজের হাতে করি, যার জন্য আমি উচ্চস্তরে বলতে পারি এতে কোনো কেমিক্যাল নাই, কোনো সাইড এফেক্ট নাই। জি হ্যাঁ, যারা এই আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নিজেকে পরিবর্তন করেন, আপনারা নিজেকে পরিবর্তন করেন। আমার ঠিকানা হচ্ছে মালদা কালীচক পুরাতন হাট 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। মোবাইল নাম্বার 9775111421। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিকতার সাথে দোয়াতে শামিল রাখবেন।